আমরা অনেক সময় আমাদের পুরাতন কোনো রিলেটিভকে ফোন দেই এবং অপর পাশ থেকে একজন অপরিচিত লোক উত্তর দেয়। তখন আমরা বলি, আপনি কে বলছেন? এই নম্বরটি তো আমার অমুক পরিচিত লোকের ব্যবহার করার কথা। তখন ওই লোক বলে যে এই সিমটি আমার এবং এটি আমি ব্যবহার করছি। অথবা আমাদেরই পুরাতন কোনো সিম অনেকদিন আমরা ব্যবহার করি না, কিন্তু হঠাৎ সেই সিমটি যখন আমরা ব্যবহার করতে যাই দেখি সেই সিমটি কানেক্ট পাচ্ছে না। আবার আমাদেরই কখনো পুরাতন একটি সিম থাকে যেটি আমাদের ব্যবহার করা হয় না, তো হঠাৎ আমরা সেই সিমটি যখন ব্যবহার করতে যাই তখন সেটি কিন্তু নো নেটওয়ার্ক দেখায়। পরবর্তীতে সেই সিমটি যখন আমরা কল দিই তখন আরেকজন লোক ধরে, কিন্তু এই সিমটি কিন্তু আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল এবং এটি আমি রানিং ব্যবহার করতাম। তো হঠাৎ এই সিমটি কিভাবে আরেকজন ব্যবহার করছে এবং অপর পাশ থেকে যখন বলে যে এই সিমটি এখন উনি নিবন্ধন করে কিনেছেন, তখন কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে এই সিমটি আমার নাম থেকে তার নামে কিভাবে চলে গেল। তো সিমটি আমরা পুনরায় রিপ্লেস করার জন্য আমরা বিভিন্ন দোকানে যাই এবং দোকানে গিয়ে যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চেষ্টা করি যে সিমটি পুনরায় উঠানোর জন্য, তখন কিন্তু সেখানে আমাকে দেখায় যে এই সিমটির মালিকানা আর আমার নেই, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা ছিল। তো মূলত এই সমস্যাটি কেন হয় এটি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসির সিমের মালিকানা নিয়ে একটি নিয়ম রয়েছে, অর্থাৎ আপনি যদি টানা 450 দিন অর্থাৎ 15 মাস আপনি যদি সিম বন্ধ রাখেন, সেক্ষেত্রে সেই সিমটি কিন্তু কোম্পানি বৈধভাবে আরেকজনের নিকট বিক্রি করে দিতে পারবে। অর্থাৎ আপনি যদি আপনার এই সিমটি টানা 15 মাস কোনো রকম কল না করে থাকেন, কোনো রিচার্জ না করে থাকেন, সেক্ষেত্রে 15 মাস পরে কিন্তু সিম কোম্পানি আপনার মালিকানাটি মুছে দিয়ে তারা নতুনভাবে সিমটি মার্কেটে ছাড়তে পারবে এবং নতুন গ্রাহকের কাছে তারা সিমটি পুনরায় বৈধভাবে বিক্রি করতে পারবে। তো আপনাদের যদি এমন কোনো সিম থাকে যেগুলো আপনাদের ব্যবহার করা হচ্ছে না, তবে আপনাদের ভবিষ্যতে এই সিমটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে, বা আপনার ফেসবুক আইডি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা আপনার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ইত্যাদি লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে এই সিমটি যদি কখনো মালিকানা চলে যায় তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। আমাদের ফেসবুক আইডি বিভিন্ন কিছু কিন্তু সিমের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করে থাকি, যার কারণে কখনো এই আইডিগুলো প্রবলেম হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের যখন রিকভার করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই সিমটিতে একটি মেসেজ যাবে এবং সেই মেসেজের কোডটি দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পুনরায় ফিরিয়ে আনতে হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, এনআইডির ক্ষেত্রেও কিন্তু আমরা সিমের নাম্বারটি ব্যবহার করে থাকি। তাই যদি আপনারা এই সিমগুলো সচল রাখতে চান তাহলে অবশ্যই 2-3 মাসের মধ্যে অন্তত 20 টাকা রিচার্জ করবেন এবং কিছুক্ষণ কথা বলবেন। এভাবে আপনারা চাইলে প্রতি 2 মাস 3 মাস পর পর আপনারা সিমটিকে চালু করে কিছু পরিমাণ রিচার্জ করে কারোর সাথে কলে কথা বলে আপনারা সিমটিকে রানিং রাখবেন, তাহলে আপনাদের সিমটি কিন্তু আর কোনো সমস্যা হবে না। রবি সিম, এয়ারটেল সিমের ক্ষেত্রে কিন্তু টানা 15 মাস, তবে গ্রামীণ সিম, বাংলালিংক সিমের ক্ষেত্রে হয়তো বা একটু নিয়ম পরিবর্তন থাকতে পারে। কিছু সিম আছে যেগুলো 1 বছর এবং কিছু 6 মাস, এর মধ্যে যদি আপনি কোনো লেনদেন না করেন অর্থাৎ কোনো রিচার্জ না করেন, কোনো আউটগোয়িং বা ইনকামিং কল না হয়, সেক্ষেত্রে কিন্তু সিমটা বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য আপনি 2 মাস বা 3 মাসের মধ্যেই একটি রিচার্জ এবং একটি কল করে আপনারা সিমটি কিন্তু চালু রাখতে পারেন। তো এখন কথা বলবো যাদের সিমটা অন্য কার অধীনে চলে গেছে, অর্থাৎ আপনি অনেকদিন বন্ধ রেখেছিলেন, এখন অন্য কেউ এটি ব্যবহার করছে, আপনার রিলেটিভরা যখন তাকে ফোন দিচ্ছে তখন আপনাকে না পেয়ে আরেকজন ব্যক্তিকে পাচ্ছে, তো এই সমস্যাটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? মূলত ওই ব্যক্তি যখন আপনার সিমটি নিয়েছে সে একটি দোকান থেকেই ভ্যালিডভাবে রেজিস্ট্রেশন করে নিয়েছে, তো এই সিমটি কোনোভাবে আপনি আর পাবেন না, অর্থাৎ এটি পাওয়া একদম অসম্ভব। আপনি যদি কাস্টমার কেয়ারেও যান সেক্ষেত্রেও তারা কিন্তু আপনাকে কোনো প্রকার হেল্প করতে পারবে না, কারণ এই সিমটি আপনার মালিকানা ডিলিট করে নতুনভাবে বাজারে বিক্রি করার মাধ্যমে ওই ব্যক্তি তার নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছে। সেক্ষেত্রে আপনার সিমের সাথে যদি কোনো লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির সাথে ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে কোনো কিছু করতে পারেন। তো মূলত এই ছিল বিষয়টি। এখন আসি একটা কমন প্রশ্নতে, যে অনেকেই জিজ্ঞেস করে যে এই সিমটি দ্বারা আমার একটি অ্যাকাউন্ট ছিল বা আমার একটি গুগল অ্যাকাউন্ট ছিল বা আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট ছিল, তো এই সিমটি এখন আমি ব্যবহার করার না কারণে আমার মালিকানাটি চলে যায়, কিন্তু সেই অ্যাকাউন্টে আমি এখন ফিরিয়ে আনতে পারছি না, বা বর্তমানে আমার সিমটি যে লোক ব্যবহার করছে সেই ব্যক্তি আমার ওই সিম দ্বারা আমার পুরাতন যে আইডিটি সেটি রিকভার করে উনি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে বা কোনো প্রবলেম তৈরি করছে। আপনি বাংলাদেশের সাইবার ডিপার্টমেন্টে যদি কমপ্লেন করেন সেক্ষেত্রে তারা কিন্তু এটার পুরোপুরি অ্যাকশন নেবে। আপনি তো আপনার সমস্যার কথাটি পুরোপুরি জানিয়ে দিবেন যে এই নামে আপনার একটি অ্যাকাউন্ট ছিল, আপনার সিম ব্যবহার না করার ফলে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, এখন উনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করে এটিকে উনি ব্যবহার করছে বা কোনো অসৎ উদ্দেশ্যে উনি এটিকে ব্যবহার করছে, তো তারাই স্টেপ নিয়ে নেবে, এক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। তো মূলত এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় অনলাইনের কার্যাবলীর সমাধান দেওয়া আছে এবং সামনে নতুন আরও ভিডিও আসবে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।